গুড মর্নিং, আমি শম্পা। আমার লিটল নেস্ট পেজ থেকে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকের সকালটা কিন্তু শুরু করলাম মাছের রাজা ইলিশ দিয়ে। একদম তাই, কারণ আজকে আমার ছেলে মেয়েদের দাবি ছিল যে আজকে ইলিশ মাছ খাওয়া হবে। তো সেরকমই মতন ওর বাবা গেছে বাজারে, গিয়ে ইলিশ মাছ এনেছে। খুব একটা বড় সাইজ পাইনি ঠিকই, তবে ইলিশ তো ইলিশই হয়, এর উপরে কোনো কিছু নেই। তো ইলিশ মাছটা একটু ভেবেছিলাম বেগুন দিয়ে করব, তাই বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর তারপরে ওই তেলটার মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওটার মধ্যে একটু মশলা, যেরকম নুন, একটু হলুদ, একটু জাস্ট সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। লঙ্কাটা কিন্তু এখনও দিইনি, কাঁচা লঙ্কাটা। আসলে কাঁচা লঙ্কাটা না, আমি এই যে দেখুন এখানে সর্ষে আর পোস্ত আমি ওখানে একসাথেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি একসাথেই সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নেব বলে আলাদা করে আর কাঁচা লঙ্কাটা দিইনি, নামানোর আগে দেব। আর এই যে মশলাটা পেস্ট করা হয়ে গেছিলো, পেস্ট করার পরে আমি সুন্দর করে ওটাকে জল দিয়ে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছিলাম। একটু ছেঁকে দিলে না আমার মনে হয় খেতে বেশি টেস্ট হয়। তো আপনাদের সাথে নানান গল্প করতে করতেই দেখুন আমার সুন্দর করে মাছের ঝোলটা একদম টকবগিয়ে ফুটে উঠেছে। মাছের ঝোলটা ফুটে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি বেগুন আর মাছগুলো। টেস্ট করে দেখলাম একটু ঝালটা না কম হয়েছিল। আচ্ছা, তারপরে এই যে আজ সারা দুপুর আমার ভিডিও করা হয়নি। এই সন্ধেবেলা চা খাচ্ছিলাম, তো বানাচ্ছিলাম, তখন একটু ভিডিও বানালাম। আর এই যে দেখুন আমি ঢুঙি মাসি আপনাদের সামনে, ঢুঙি মাসি ঢং করে যাকে বলে, করতে চলে এসেছি। ভাবলাম একটুখানি শুধু চাটাই কেন দেখাবো, একটু নিজের মুখটাও একটু দেখিয়ে যাই আপনাদের, তাই আর কি। দেখুন ক্যামেরার সামনে কীরকম পোজ দিচ্ছি। তারপরে এই যে মিষ্টি নেই বাড়িতে, ও স্কুল থেকে এসেই টিউশনের জন্য চলে গেছিলো। আর এই গুড্ডু বাবা আমার পড়তে বসেছে, তা ওকে পড়াতে পড়াতেই চা খাচ্ছিলাম তখন আমি। আর এই যে দেখুন চা খেতে খেতেও আমি পোজ দিতে একদম চলে এসেছি। দেখুন চা খাচ্ছি আর এদিকে আপনাদের সামনে এরকম ক্যামেরার সামনে কিভাবে বসে বসে পোজ দিচ্ছি। মিষ্টি এসেই বলেছে মা খুব খিদে পেয়েছে, আগে খেতে দাও তারপরে সব কিছু। তা ও আসবে আমি টাইমটা জানি, তো ঠিক তার আগে আমি ভাতটা করে রেখেছিলাম। গরম গরম ভাত করা হয়ে গেছে, তো গুড্ডুও বলল খেয়ে নেবে। এখন মাত্র 9:45 বাজে যদিও বা, কিন্তু দিয়ে দিলাম। আসলে স্কুল থেকে এসে পড়তে চলে গেছিলো, তো এসেই ওর খিদে পেয়ে গেছে, সেরকমভাবে কোনো ভারী খাবার আর খাওয়া হয়নি। তা আমিও বললাম তুই খেয়েই নে। তো গুড্ডুও খেতে বসে গেছে, দুই ভাই বোনকেই ভাতটা বেড়ে দিচ্ছিলাম। তো দুপুরে তো ইলিশ মাছ ছিলই, আর কালকের একটু চিকেনে ছিল, কিন্তু কি আর করা, ইলিশ মাছ পেয়ে গেছে বলে কথা। আর কি এখন চিকেন চলে? একদমই না, আর চিকেন চলে না। তো ইলিশ মাছ দিই দুই ভাই বোনকে রাতের জন্য ডিনার করার জন্য আমি একদম বেড়ে দিলাম। আমরা পরে খাবো, আমি আর ওর বাবা, কারণ ওর বাবা তো এখনও আসেনি। আমি আর ওর বাবা রুটি খাবো, মাংস আছে কালকে, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। ইলিশ মাছটা ছেলেমেয়েরাই খেয়ে নিয়েছে। আর এই যে দেখুন গুড্ডু কি করবে এবার। গুড্ডু নিজের জন্য একটা প্লেট ধুয়ে নিয়ে চলে এসেছে। কেন বলুন তো? কারণ কি ও নাকি ইলিশ মাছ প্লেটে দিলে সেই কাঁটা মিশে যায়, ওই জন্য খেতে পারে না। তার জন্য ওকে আবার ইলিশ মাছটা কিন্তু আমার এরকম সুন্দর করে আলাদা করে প্লেটে দিতে হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ, নতুন দিনের নতুন শুভেচ্ছা নিয়ে। টাটা।